আর রওজার কাছে এবার গেলেন। আহলে বায়াতের ব্যক্তিরা, পাক পাঞ্জাতনের ব্যক্তির, আপনার আহলে বায়াতের ব্যক্তিরা, নবীর বংশের মানুষেরা, রমণীরা, তারা পর্যন্ত গেল। ইমামে হোসেন যাবার পরে আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নানা যান, আজকে আপনার নবাসা, আজকে হোসেন কারবালার জমিনে যাবে, আজ কারবালার জমিনে রওনা হয়েছে, আপনি একটু বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজায়ে আতাহার থেকে, রওজার ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে আমার নবাসা হোসেন, তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, সবুরকারীর সঙ্গে নিশ্চয় আল্লাহ থাকবে। আপনার ইমামে হোসেন আপনার রওজা জিয়ারত করার পর এবার সোনার মদিনা থেকে আপনার রওনা হতে লাগলেন ইরাকের সরজমিনে, আপনার কুফার জমিনে। আপনার ইমামে হোসেন তিনি আসবেন, জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন, মা জননীর মাজার জিয়ারত করলেন, মা জননীর কবর জিয়ারত করলেন, মার কাছে আপনার অনুমতি নিলেন, মার কাছ থেকে আপনার আলবিদা, আপনার সালাম মার কাছে জানালেন। মার কাছ থেকে বিদায় নিয়ে ইমামে হোসেন কারবালার জমিনে আপনার প্রবেশ করবেন। কারবালার জমিনের রাস্তায় যেতে 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 আপনার কারবালাতে আপনার যখন পৌঁছালো, সমস্ত আপনার ইয়াজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ, আপনার সীমাররা, তারা আপনার খবর পেয়ে গেল ইমামে হোসেন কারবালা জমিনে আপনার কদম রেখেছে, ইমামে হোসেন আপনার কোফার জমিনে এসেছে। তারা আপনার খবর পেয়ে গেল। ইবনে জিয়াদ গভর্নর বলল, ও সেনা বাহিনীরা, তোমরা সবাই শোনো, শোনো, হোসেনের কাছে সাক্ষাৎ করতে হবে, হোসেনের কাছে যেতে হবে। তার সে কি চায় যে ইয়াজিদের বায়াত প্রচার করবে, যদি ইয়াজিদের বায়াত প্রচার করে দেয় তবে হোসেনের উপর আক্রমণ হবে না, হোসেনকে আঘাত হবে না, হোসেনের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবীর নওয়াসা সাজ্জাদনা ইমামে হোসেনের কাছে আপনারা আসলো। আপনার আসার পরে ইবনে জিয়াদ বলল, ওগো হোসেন, একটু তুমি জানিয়ে দাও ইয়াজিদের পক্ষ থেকে তুমি কি বায়াত প্রচার করবে? ইয়াজিদের বায়াত যদি মানুষের কাছে করো তবে তোমার উপর কোনো আমরা দুশমনি করব না, তোমার সঙ্গে আমরা কেউ দুশমনি করব না, তোমাকে কেউ আঘাত করবে না, তুমি একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, তুমি কি ইয়াজিদের বায়াত প্রচার করবে? ইমামে হোসেন বললেন, না না, আমি যদি ইয়াজিদের বায়াত প্রচার করতাম তবে আমি মদিনা থেকেই বায়াত প্রচার করতে পারতাম। না না, ইমামে হোসেন বললেন, না, আমি ওই বাতিলের বায়াত প্রচার করব না, ওই মুনাফিকের বায়াত প্রচার করব না। আপনার সাজ্জাদনা ইমামে হোসেন আপনার বাতিলকে সমর্থন করলেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দিন, হক এসেছে, বাতিল মিটে গিয়েছে, আর বাতিল আপনার মিটারই ছিল। হক যখন সামনে চলে আসবে বাতিলটা আপনার মিটে যাবে। অন্ধকার আছে, আলো যখন চলে আসবে অন্ধকার আপনি দূর হয়ে যাবে। ইমামে হোসেন তিনি আপনার বলেছিলেন, আমি একজন বাতিলকে সমর্থন করব না, একজন গুমরাকে আমি সাপোর্ট করব না, একজন ফাসিককে আমি হক বলে মানব না, যে বাতিল হবে তাকে বাতিল বলবো। সংখ্যায় যদি আপনার 72 থাকে, আপনার 22,000-এর মোকাবেলা হোসেন করবে, কিন্তু একজন বাতিলকে হক বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? হক বাতিলের পার্থক্য আমরা বুঝি না, আমরা যেদিকে দেখি জনসাধারণ বেশি সেদিকে ঠিক বলি, ঠিক না? আমরা প্রতিবাদ করতে জানি না। অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারা না হয়তো মুখ দ্বারা করো, মুখ দ্বারা যদি না হয়তো অন্তর দ্বারা করো, আর অন্তর দ্বারা যদি না করতে পারো তো জানতে হবে যে কি তোমার কাছে ঈমান নাই। এটা কমজোর, যে কমসে কম অন্তরেও ঘৃণা করবে, নবীকে গালি দেয় আর তাকে সালাম মুসাফা করবে, জানতে হবে মুমিন নয়। তো ইমামে হুসাইন বলছে, ইয়াজিদকে আমি সমর্থন করব না, তার বায়াত প্রচার করব না, যদি করতাম তো মদিনা থেকেই করতাম। তো কেন? যখন আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়, ইন্তেকালের খবরটাকে ইয়াজিদ গোপন করেছিল। যদি এই খবর যদি লিক হয়ে যায়, খবরটা যদি মানুষ জেনে নেয় যে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমাকে কেউ হক বলে মানবে না, আমাকে আমির বলে মানবে না, আমার বায়াতকে কেউ স্বীকার করবে না। আর এই খবরটা লিক হওয়ার আগেই যদি ইমামে হোসাইন যদি আমাকে সমর্থন করে দেয়, তাহলে কি করবে? আমাকে সবাই মেনে নেবে। তাই গোপন করে খবর পাঠিয়েছিল মদিনাতে ইমামে হোসাইনের কাছে ইয়াজিদ নিজেই, যে আমাকে আপনি মেনে নেন, আপনি মেনে নিলে আর কেউ আমার বিরোধিতা করবে না, আপনি যদি হক বলে মেনে নেন তাহলে কেউ আমার দুশমনি করবে না। সাজ্জাদনা ইমামে হোসাইন ইয়াজিদের চিঠি পাওয়ার পরে এসেছিলেন না, এবং
সেই সময়তে হক বলে মানেননি, কুফাতে আসার পরেও মানেননি। দেখছেন 22,000-এর মোকাবেলায় যুদ্ধ করতে হবে, তারপরেও ইমামে হোসাইন মানেনি। আমরা সেই হোসাইনি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা ইমামে হোসাইন তিনি আপনার বললেন, ওরে ইয়াজিদকে যদি আমি মানতাম, ইয়াজিদকে যদি হক বলতাম, আমি মদিনা থেকেই বলতাম, আমি এখানে আসার প্রয়োজন হতো না, আপনার যুদ্ধের প্রয়োজন হতো না। হোসাইন বললেন, আমি তাকে হক বলে মানব না, আমি বাতিলকে বাতিল বলবো, আমি ইয়াজিদকে কখনোই সমর্থন করতে পারবো না। ইবনে জিয়াদ বলল, তবে তো যুদ্ধ করতে হবে, আপনার যুদ্ধ হবে, জিহাদ হবে, এক নয় দুই নয়, আপনার 10 দিন আপনার ধরে পানি বন্ধ করেছিল, পানি আপনার পান করতে দেয়নি, আপনার 3 দিন ধরে পানি বন্ধ হয়েছিল, 3 দিন পর্যন্ত পানি দেয়নি। ওই সময়তে ইয়াজিদ বলেছিল, গভর্নর বলেছিল, ফোরাতের পানি বন্ধ করে দাও, 3 দিন আপনার পানি বন্ধ করা হয়েছিল, কোনো ব্যক্তিকে পানি পান করতে দেয়নি। সৈয়দনা ইমামে হোসাইনের সঙ্গের আপনার যতজন ব্যক্তি ছিল তারা সবাই পিপাসী অবস্থায়, কোনো ব্যক্তিকে পানি আপনার পান করতে দেয়নি। ইমামে হোসাইন তিনি আপনার সঙ্গের মানুষদেরকে বলেছিলেন, এ যুদ্ধ থামবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আমার রক্ত না দেখতে পাবে। ওই সময়তে একজন বড় যোদ্ধা আপনার ওদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে বলল, এ ইমামে হোসেনের পক্ষের মানুষেরা, তোমাদেরকে আমি একাই তো হারিয়ে দিব, একাই তোমাদেরকে হারিয়ে দিব। ওই সময়তে ইমামে কাসেম আপনার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে, চাচা আপনি একটু অনুমতি দিন, আমি ও পাপীকে রাখবো না, ওই পাপীকে কতল করব, আপনি যদি একবার ইজাজত দেন, অনুমতি দেন। ইমামে কাসিমকে ইমামে হোসাইন তিনি আপনার বলেছিলেন ভাতিজা, ইমামে হাসানের বেটা। ইমামে কাসিম বললেন, চাচা একটু অনুমতি দেন। ইমামে হোসাইন বললেন, ভাতিজা তুমি আমার বেটার মতন, আমার চোখের সামনে তোমার রক্ত ঝরবে, আমি হোসাইন আমি সহ্য করতে পারবো না, তোমার আব্বা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি তোমার দেখভাল করব, তুমি খবরদার খবরদার ময়দান যেতেছে না। ইমামে কাসিম বলেছিলেন, চাচা গো আপনি খবরদার খবরদার ময়দান যাবেন না, আমি যেতে চাই, আমার রক্ত ময়দানে ঝরবে, আমি শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই, আমি শহীদের দরজা নিতে চাই। ওই সময়তে আপনার ইমামে হোসেন বললেন, ও ভাতিজা, ও গো কাসিম, তুমি কি ময়দান যাবে বলছো? বলে, আমি ময়দান যাব। পাগড়ি পরিধান করে দিলেন, হাতে আপনার তরবারি দিবা হলো। ওই কারবালার জমিনের ময়দানের যুদ্ধ আপনার শুরু হয়ে যায়। ইমামে কাসিম আপনার ময়দানে নামলেন, আর বড় যোদ্ধা ওই ব্যক্তি বলল, আমি ময়দান যাব কি, এ তো একজন যুবক ছেলে, 18 বছরের যুবক, তার সঙ্গে আমি বড় যোদ্ধা যদি যুদ্ধ করি তবে আমার ইজ্জত হারিয়ে যাবে, সম্মান থাকবে না, আমি এত বড় একটা যোদ্ধা 18 বছরের যুবকের সঙ্গে যুদ্ধ করব, শোভা পাই না। ওই সময় বড় যোদ্ধা বলল, ওরে ইবনে জিয়াদ শুনুন, ওগো ইবনে জিয়াদ গভর্নর, আমার 4টি ছেলে আছে, আমি একটা ছেলেকে যদি নামিয়ে দিই, সেও একটা ছেলে তাকে হারিয়ে দিবে। ওই সময় ইবনে জিয়াদ বলেছিল, না না না, তাকে কমজোর মনে করো না, তার শরীরে আছে আলীর রক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসের খোদা মুশকিল কোসা হায়দার কাররার, এনার সম্পর্কে আপনার মানুষ জানতেন, সবাই জানতো আলীর শক্তি পাওয়ার কত ছিল, তার আপনার পরিমাণ ওজন করে কেউ বলতে পারবে না। তবে একটা কিতাবের মধ্যে আপনার পড়েছি, একটা আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার যুদ্ধ করতে করতে ঢাল যখন আপনার জমিনে পড়ে যায়, অথবা ঢালটা আপনার কেটে যায়, একটা লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে আপনার ব্যবহার করেছিলেন, যার ওজনটা আপনার বলা হয়েছে দুনিয়ার কেজিতে যদি মাপা হয়, ওর ওজন আপনার 40 মণ ওজন, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ ওজনকে যিনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন, তার বাজুতে না জানি কত শক্তি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান করেছেন। ও আলীর শরীর, ও আলীর রক্ত, ও আলীর শরীর আর আলীর শক্তি এদের শরীরের মধ্যে বইছে, একে কমজোর মনে করো না। বড় যোদ্ধা বলল, ও ইবনে জিয়াদ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার একটা বেটা যদি ময়দান চলে যায়, আমার একটা বেটা তাকে হারিয়ে দিবে, একটা বেটার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এমন কথা বলল।
অহংকার করে গৈরব করে একটা বেটাকে ময়দান নামিয়ে দেয়। আপনার যখন একটা বেটা ছোট বেটাকে নামিয়ে দিল, ওই ছোট বেটা আপনার ময়দান যেতে না যেতে সঙ্গে সঙ্গে ইমামে কাসিম তাকে জাহান্নাম পাঠিয়ে দেয়। একটা বেটাকে জাহান্নাম পাঠিয়ে দিলেন। যখন একটা বেটা কতল হয়ে গেল, বড় যোদ্ধা রাগান্বিত হয়ে আর একটা বেটাকে বলল, যা যা তোর ভাইয়ের রক্তের বদলা নিয়ে আয়। ওই তোর ভাইয়ের রক্তের বদলা নিতে হবে, ওই যুবককে হারাতে হবে। আর একজন ব্যক্তিকে নামিয়ে দেয়। ও ব্যক্তিকেও একটা আপনার তরবারির আঘাতে ইমামে কাসিম আপনার সেই ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আবার রাগান্বিত হয়ে আপনার বড় যোদ্ধা ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ, আপনি চিন্তা করবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমার আরো দুটো যোদ্ধা বেটা আছে, তাদেরকে আমি ময়দান নামিয়ে দিব, তারাই তাকে হারিয়ে দিবে। আর একটা বেটাকে নামানো হলো। আর একটা বেটা যখন ময়দান যায়, ইমামে কাসিম ও ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আর একজন বেটাকে নামানো হলো, তাকে আপনার জাহান্নাম পাঠিয়ে দেয়। বড় যোদ্ধা এবার চিন্তা করে দেখলো, এই যুবককে কমজোর ভাবা যাবে না। আমার চারটা বেটাকে কতল করেছে, আমার চারটা বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। চার বেটার রক্ত দেখে বড় যোদ্ধা আপনার রাগান্বিত হয়ে গেল। এবার বড় বেটা ময়দানে চলে যায়। ময়দান যাবার পরে এবার আপনার অহংকার জানিয়ে দেয়, ও যুবক, ওরে কাসিম, শোন শোন, আমার চারটি বেটাকে কতল করেছিস, আজকে তোকে জমিনে আর রাখবো না। ওই সময় ইমাম কাসিম তিনি আপনার বলেছিলেন, আমি দূর থেকে মনে করলাম তুমি বড় একটা যোদ্ধা, কিন্তু না না, তুমি যদি বড় যোদ্ধা হতে, তুমি যদি বড় পালওয়ান হতে, তবে তোমার কি মাথায় বুদ্ধি থাকতো না? তোমার মাথায় তো বুদ্ধি নাই যে ঘোড়ার লাগাম ঠিক করতে পারে না ও ব্যক্তি কেমন করে যোদ্ধা হয়। ইমাম কাসিমের কথা শুনে এ বড় যোদ্ধার আরো রাগ। ঝামেলার সময়তের যে বেশি রাগলে ও মার খায় বেশি, আরো রাগ। রাগের পরে যখন পিছনে তাকিয়ে দেখে যে ঠিক আছে কিনা, ঘোড়ার সব দড়ি টড়ি বাঁধা, যেমনই দেখতে যাবে একবার একটা গর্দনে তরবারির আঘাত করে ইমামে কাসিম, সঙ্গে সঙ্গে এ ব্যক্তি জাহান্নাম চলে যায়, অর্থাৎ কতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার ইমামে কাসিম ছুটতে ছুটতে সাইয়্যিদুনা ইমামে হোসেনের কাছে আসেন। হলকম দেখায়, চাচা একটু যদি পানির ব্যবস্থা হতো, 22,000 আমার সামনে দাঁড়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে হলকম দেখিয়ে যায়। ইমাম কাসিম বললেন, চাচা গো, একটু পানি যদি পান করতে পেতাম, আমার পিপাসাটা যদি নিবারণ হয়ে যেত, পিপাসাটা যদি মিটিয়ে যেত, আমি তো যুদ্ধ করতাম, 22,000কে আমি জাহান্নাম পাঠিয়ে দিতাম। ওগো চাচা, একটু পানি পান করতে চাই, আমার হলকমটা শুকে গিয়েছে। ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, ভাতিজা, আজকে পিপাসা সহ্য করে না, আজকে পিপাসা সহ্য করে না। তোমার নানা, আমার নানা, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি নিয়ে উপস্থিত থাকবেন। হাউজে কাউসারে পানি একবার যদি পান করিয়ে দেয়, তোমার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, তোমার পিপাসাটা মিটিয়ে যাবে। জোরে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা শহীদগণকে আপন কবরে পর্যন্ত খাবার দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক বলেছেন, তারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তাদেরকে মুর্দার খেয়াল করো না, মুর্দার সন্দেহ তাদের সম্পর্ক করো না। তারা জিন্দা থাকে, জীবিত থাকে, আমি আল্লাহ তাদের কবরে রুজি খাবার পর্যন্ত পৌঁছে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহর রাহে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাহে যারা শহীদ হয়, তাদের কবরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার খাবার পৌঁছিয়ে দেন। ওই আপনার বোঝা গেল সাইয়্যিদুনা ইমামে কাসিমকে ইমামে হোসেন বললেন, ভাতিজা, আজ চিন্তা করো না, আজকে পিপাসাটা সহ্য করে নাও। যদি তুমি শহীদ হয়ে যাও, শাহাদাত যদি হয়ে যায়, তবে তোমার জন্য আল্লাহ পাক হাউজে কাউসারে পানি রাখবে। হাউজে কাউসারে পানি যদি তুমি একবার পান করে নাও, আর পিপাসা লাগবে না। ওগো ভাতিজা,
পিপাসা সহ্য করে নাও, আবার ময়দান সোজা চলে যান। আবার কয়েকজনকে জাহান্নাম পাঠানোর পরে চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত করে করে আপনার ইমামে কাসিমকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসিম কারবালার জমিনে শহীদ হন। আপনার সঙ্গে আপনার আলী আকবর শাহাদাত বরণ করে। 6 মাসের আলী আসগার, তার কথা কিমা বলবো বাবা। 6 মাসের আলী আসগার বল্লম চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার আপনার তরবারি চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তীর চালাতে পারবে না। তারপরে 6 মাসের আলী আসগারকে পর্যন্ত আপনার ছাড়েনি। আলী আসগারকে আপনার করে নেওয়ার পর সাইয়্যিদনা ইমাম হোসাইনের কাছে আসার পরে বললেন, ওগো স্বামী, আলী আসগারকে দেখুন, তার পিপাসার জন্য জিহ্বাটা বারবার মায়ের কাছে জিহ্বাটা ঘিনায়, কিন্তু মার স্তনের দুধ নাই, বাচ্চাকে দুধ পান করাবে, পানি নাই, বাচ্চাকে পানি পান করাবে। বারবার যখন 6 মাসের বাচ্চা মার কাছে আপনার জিহ্বা যখন ঘিলায়, মার আপনার চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আপনার উপায় নাই। আলিয়া সেরেক আপনার উসমান আলী ওই সময়তে ইমামে হোসাইনকে আপনার বলা হলো, ওগো স্বামী জান, আলী আসগারকে নিয়ে যাবার পর আপনি চলে যান ফোরাতের নদীতে, আর পিপাসাটা একটু মেটাতে হবে, একটু পানির ব্যবস্থা করুন। তারা যতই পাপী হোক না কেন, তারা যতই পাপী হোক না কেন, আলী আসগারকে একবার যদি তারা দেখে নেয়, তাদের অন্তরে মায়া চলে আসবে। 6 মাসের বাচ্চার উপর তাদের রহম চলে আসবে। তারা যদি একটু পানি দিয়ে দেয়, এই বাচ্চার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, বাচ্চার পিপাসা মিটে যাবে। আপনি একটু যান তাদের কাছে একটু বলুন গা, আলী আসগারকে যেন একটু তারা পানি দেয়। ইমামে হোসাইন এবার ঘোড়ার পিঠে চড়ালেন। আপনার যেতে যেতে ফোরাতের নদীর কাছে ইমামে হোসাইন যাবার পরে ওই পাপীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও ইবনে যাদের সেনাবাহিনীরা, ওরে ইয়াজিদ বাহিনীরা, তোরা শোন শোন, আমি হোসাইন তোদেরকে কথা দিলাম, ও পানি পান করব না যে পানি আমার ভাতিজা ইমামে কাসিম পান করতে পাইনি। জোরে বলুন। ইমামে হোসেন বলেছিলেন, ও সেনাবাহিনীরা, ও ফোরাতের পাহারাদাররা, এক নয় দুই নয় বাবা, 500 সেনাবাহিনীকে ওই ফোরাতের নদী পাহারা দিতে দিয়েছিল। 500 সেনাবাহিনীর মধ্যে আপনার কিছু সেনাবাহিনীকে ইমামে হোসেন বলেছিলেন, ও পাহারাদাররা, তোরা শোন শোন, আমি কথা দিলাম হোসাইন এক কাতরা পানি পান করব না, তবে 6 মাসের আলী আসগার হলকমটা তার শুকিয়ে যায়, হলকম তার শুকিয়ে যায়, একটু পানি দে। 6 মাসের আলী আসগার তোদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। 6 মাসের আলী আসগার বল্লম চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তীর চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তরবারি চালাতে পারবে না। 6 মাসের আলী আসগারকে একটু তোরা পানি দে। ওই সময়তে তারা পাহারাদারদের মধ্যে একজন ব্যক্তি লক্ষ্য করলো, আলী আসগারের হলকমটা একজন লক্ষ্য করলো, আলী আসগারের আপনার গলাটা আর একটা তীরের নিশানা করলো, পানি উঠাবে এমন সময়ের মধ্যে আলী আসগারের হলকমে একজন ব্যক্তি তীর আপনার ছুঁড়ে দিল, আর তীর